ধারাবাহিকের শুরুতেই রায়বাড়িতে তুফানের শেষকৃত্যের জন্য সকলে মিলে তাকে নিয়ে যাচ্ছিল। তুফানের মা শোকের কান্নায় ভেঙে পড়লে শুভ তাকে সান্ত্বনা দেয়। মোহনা এই দৃশ্য দেখে মনে মনে আনন্দিত হয়, যা শুভ লক্ষ্য করে এবং মনে মনে সংকল্প করে মোহনা এই পরিবারের সঙ্গে যে অন্যায় করেছে তার শাস্তি এই শুভলক্ষ্মী তাকে অবশ্যই দেবে। এরপর আকাশ মোহনাকে তার সাথে জরুরি কথা আছে বলে জানালে মোহনা ঘাবড়ে যায়। পরের দৃশ্যে শুভকে দেখা যায় সে মোবাইলে কাউকে তুফানের মৃত্যুর স্থানের সিসিটিভি ফুটেজ চেয়ে বলছিল যে সে এই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং সব প্রমাণ নিয়ে পুলিশের কাছে যাবে ও অপরাধীকে শাস্তি দেবে। মোহনাকে সে কিছুতেই ছাড়বে না। শুভ যখন এসব কথা বলছিল, দূরে দাগিয়ে ডোনা এবং রঞ্জনী সবটা শুনতে পায়। রঞ্জনী তখন শুভর কাছে এসে তাকে এসব চিন্তা না করতে বলে, কারণ তারা চায় না বাড়িতে পুলিশ আসুক এবং সবাই টানাকানি পড়ুক। শুভ যেহেতু গর্ভবতী, তাই সে যেন তার সন্তানের কথা ভাবে। শুভ জবাবে বলে যে তুফানও এক মায়ের সন্তান, সে কি করে একজন মা হয়ে আরেকজন মায়ের কষ্ট বুঝবে না। মোহনার শাস্তি প্রাপ্য এবং তুফানও এই বাড়ির ছেলে ও আদির ভাই। শুভ চলে যাওয়ার পর ডোনা রঞ্জনীকে এসে বলে যে মোহনা যা বলল তা তারা কেন শুনল না। আজকাল মানুষ শুধু নিজের রক্তের কথাই ভাবে, অন্যদের কথা নয়। পরের সিনে আকাশ ও মোহনাকে দেখা যায়। আকাশ মোহনাকে বলে, তুই কি করছিস? তুই কি পাগল হয়ে গেছিস? তোর কি মনে হয় তুই সবসময় অন্যায় করবি আর আমি তোকে বাঁচাবো? আমি কোনো সুপারম্যান নই। মোহনা বলে, তুই এত চিন্তা করছিস কেন? আমি তো কোনো অন্যায় করিনি, কোনো খুন করিনি, আমার কোনো শাস্তি হবে না। আকাশ মোহনাকে জিজ্ঞেস করে সে এসব করে কি করতে চাইছে। মোহনা জানায় যে সে এই বাড়িতে বউ হয়ে এসেছে বলে চুপচাপ থাকবে না, সে রিভেঞ্জ নেবে। কথা শুনে আকাশ বলে, রিভেঞ্জ নেওয়ার অনেক পদ্ধতি আছে, আর তুই যখন রিভেঞ্জ নিতে চাইছিস তখন তোকে কিছু করতে হবে না, যা করার আমি করব। মোহনা জানতে চায় সে কি করতে চাইছে। তখন আকাশ মোহনাকে বলে, শুভ এবং আদির সম্পর্ক খারাপ করে তারা প্রতিশোধ নেবে। ওদের যে ভালো সম্পর্কটা আছে সেই সম্পর্কে ঘৃণা এনে দেবে। একে অপরের সাথে ভালো সম্পর্ক থাকবে না। এভাবেই তারা রিভেঞ্জ নেবে। এটা শুনে মোহনা খুশি হয়ে তার দাদাকে বলে, একদম ঠিক বলেছিস। বেশ কিছুদিন পরের দৃশ্যে শুভ, রাধারানী, কেশব এবং রঞ্জনীকে ঠাকুর ঘরে পূজা করতে দেখা যায়। পূজা শেষ হবার পরে শুভ কমলীকে উদ্দেশ্য করে চিৎকার করে বলে গরম জল বসিয়ে দেওয়ার জন্য। এরপর শুভ রাধারানীকে বলে আজকে মায়ের শরীরটা গরম জল দিয়ে মুছে দেবে এবং ভালোভাবে মালিশ করে দেবে। রাধারানী তখন শুভর প্রশংসা করতে থাকে যে তার জন্যই তাদের পরিবারটা এক হয়ে আছে এবং সেবন্তীর এত সেবা হচ্ছে। এরপর রঞ্জনী গরম জল করতে যেতে চাইলে শুভ বলে, আমি তো কমলীকে বললাম। রঞ্জনী বলে, তুই কমলীকে কোথায় পাবি? ও তো ব্যবসার কাজে ব্যস্ত আছে। আজকে তো ম্যানেজারের ইন্টারভিউ, কমলী ওসব সামলাচ্ছে। কথা শুনে শুভ বলে, ও হ্যাঁ, আমার তো মনেই ছিল না। এরই মধ্যে রাধারানী ম্যানেজার নেওয়ার প্রয়োজন কি জিজ্ঞেস করেন। তখন শুভ রাধারানীকে বলে তাদের ব্যবসা অনেক বড় হয়ে যাচ্ছে, এখন ম্যানেজারের প্রয়োজন আছে। এরপর রাধারানী চলে গেলে শুভ রঞ্জনীকে অয়নার কথা জিজ্ঞেস করে। রঞ্জনী জানায় অয়না নোট নেওয়ার জন্য তার বন্ধুর বাড়িতে গেছে। এটা শুনে শুভ একটু অবাক হয়ে যায় যে এত সকালে অয়না বেরিয়ে গেছে। পরের সিনে অয়নাকে রাস্তায় দেখা যায়, সে অভ্রর জন্য অপেক্ষা করছিল। এরপর সেখানে অভ্র চলে এলে অয়না তাকে কোনো মতে আটকে দেয়, কিন্তু অভ্র অয়নার সাথে খারাপ আচরণ করে এবং তাদের সম্পর্ক ভেঙে দেয়। ঠিক সেই সময় অয়না অভ্রকে জানায় সে গর্ভবতী। তখন অভ্র বাচ্চাটাকে অস্বীকার করে এবং তার সাথে যোগাযোগ করতে নিষেধ করে। এরপর অভ্র চলে যাওয়ার চেষ্টা করলে অয়না তাকে আটকানোর চেষ্টা করে। তখন অভ্র অয়নাকে ধাক্কা দেয় এবং আকাশ এসে অয়নাকে ধরে ফেলে। এরপর আকাশ অভ্রকে একটা চড় মারে, যেটা দেখে অয়না অবাক হয়ে যায়। পরের সিনে শুভকে সেবন্তীর জন্য রান্না করতে দেখা যায়। তখন সেখানে তুফানের মা দেবিকা আসে এবং শুভকে তার কাজে সাহায্য করতে চায়, কিন্তু শুভ বলে তার কোনো সাহায্যের প্রয়োজন নেই, তার কাজ শেষের পথে। তখন দেবিকা শুভকে বলে সে সেবন্তীর দায়িত্ব নিতে চায়, দেখভাল করতে চায়। শুভ বলে বাড়ির সবাই তো মায়ের খেয়াল রাখছে, আপনাকে কষ্ট করতে হবে না। তখন দেবিকা উদাস মনে বলতে থাকে যে এখানে আমি তোমাদের বোঝা হয়ে আছি, কোনো কাজে লাগতে পারলে ভালো হতো। শুভ দেবিকাকে বলে, আপনি কষ্ট পাবেন না, আমি জানি আপনাকে মেনে নিতে সবার সময় লাগছে, কিন্তু সব ঠিক হয়ে যাবে, এটা তো আপনারও ছেলের বাড়ি। কথা শুনে দেবিকা বলে, আমার ছেলের বাড়ি? কোন ছেলে যে মারা গেছে? আমি আমার পাপের শাস্তি পাচ্ছি।
এত সুন্দর একটা পরিবার আমার জন্য নষ্ট হয়ে গেছে, তাই আমি শাস্তি পাচ্ছি। এসব কথা শুনে শুভ দেবিকাকে সান্ত্বনা দিতে থাকে। ঠিক সেই সময় আদি সেখানে আসে এবং শুভকে ম্যানেজার ইন্টারভিউ নেওয়ার জন্য ডাকে। পরের সিনে ইন্টারভিউ রুমে কমলিকে ইন্টারভিউ দিতে আসা লোকগুলোকে সামলাতে দেখা যায়। সেখানে শুভ এবং আদি চলে আসে। তখন কমলি সবার সাথে তাদের আলাপ করিয়ে দেয়। শুভ কমলিকে এক এক করে সবাইকে ভেতরে পাঠানোর জন্য বলে। এরপর কমলি একজনকে ভেতরে পাঠিয়ে দেয়। ঠিক সেই সময় সেখানে রঞ্জনী আসে এবং কমলিকে বাড়ির কাজ করতে যাওয়ার জন্য বলে। কমলি যেতেই যাবে তখন সেখানে আরেকজন ক্যান্ডিডেট আসে এবং কমলির সাথে ধাক্কা লেগে যায়। ক্যান্ডিডেট পড়ে যাওয়ার আগেই কমলি তাকে ধরে ফেলে। এতে ক্যান্ডিডেট অনেক খুশি হয় এবং কমলির প্রশংসা করতে থাকে। শেষ সিনে কমলি ওই ক্যান্ডিডেটকে আবারও ধাক্কা মেরে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সেখানে হীরক চলে আসে এবং রঞ্জনীকে ডেকে নিয়ে যায়। আগামী পর্বে আমরা দেখতে পারবো মোহনা রান্নাঘরে খাবারে কিছু একটা মেশাচ্ছিল, যেটা কমলি দেখে ফেলে। এরপর কমলি শুভকে ডেকে আনে এবং সেটা দেখানোর চেষ্টা করে, কিন্তু তারা সেই খাবারের পাত্রটার খুঁজে পায় না।